কেউ যদি নেক আমল করে নেক আমলের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ আকারেই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই দিন যারা উত্তম প্রতিদান পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই মানুষগুলা সফল হয়ে যাবে। আর যেই মানুষগুলা দুনিয়ায় বদআমল করার কারণে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, তারা ব্যর্থ হয়ে যাবে। কেন মানুষ পরকালে ব্যর্থ হবে? এর অন্যতম কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জিন্দেগি, এটা খেলতামাশার মতো, একবারে অল্প। দুনিয়ার হায়াত একেবারে সীমিত, অথচ মানুষ এই সীমিত হায়াতের প্রতি আকৃষ্ট হয়ে আখিরাতে ব্যর্থ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন বান্দা, আমি আল্লাহ কেমন প্রতিদান দিব? এমন হবে না যে আমি কিয়ামতের দিন স্বজন প্রীতি করব, এমনটা করব না। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম লা ইউযলামুন, এবং যেই মানুষগুলার প্রতিদান দেওয়া হবে তারা বিন্দু পরিমাণ অত্যাচারিত হবে না, তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। যার যেমন আমল সে তেমন প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের নেক আমল বেশি করতে হবে। ঠিক কিনা বলেন? নেক আমল বেশি করতে পারবো তার অন্যতম সিস্টেম হলো মৃত্যুকে যে বেশি বেশি স্মরণ করবে নেক আমল তার বেশি বেশি হবে। ঠিক কিনা? যে মৃত্যুকে বেশি বেশি ভুলবে দুনিয়ার মধ্যে তার গুনাহও বেশি বেশি হবে। এজন্য নবীর আদেশ মানব, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব, কমপক্ষে দৈনিক 20 বার। কয়বার? কারণ নবী আমার জানায় দিয়েছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা এমন জিনিসের স্মরণ বেশি বেশি স্মরণ করো যেটা সব ফুর্তিকে নষ্ট করে দেয়, সব মজাকে বিনষ্ট করে দেয়। এটার নাম হলো মৃত্যু। আল্লাহর নবী বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আর আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, নেক আমলের সংখ্যা হবে বেশি, গুনার সংখ্যা হবে কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান।